স্বাগতম ভাইরাল মুভিজ চ্যানেলে, যেখানে মুভি মানেই ম্যাজিক। আজকে আমরা এনেছি এমন একটি সিনেমা যা শুধু ভারতের নয়, গোটা দুনিয়ার সুপারহিরো জগৎকে কাঁপিয়ে দিয়েছে। ক্রিশ 4 ফিরে এসেছে আমাদের প্রিয় সুপারহিরো ক্রিশ, আর তার সঙ্গে নতুন প্রজন্মের এক বিস্ফোরণ। যারা সুপার পাওয়ার, সাইফাই, ইমোশন আর অ্যাকশনে ঠাসা এক দুর্দান্ত গল্প খুঁজছেন, তাদের জন্য এই সিনেমা এক কথায় মাস্ট ওয়াচ। চলুন দেখিনি ক্রিশ 4-এর সম্পূর্ণ কাহিনী ভাইরাল মুভিজে। শুরুটা অতীত থেকে। সিনেমার শুরুতেই দেখা যায় পৃথিবী আবারও এক অজানা মহাবিপদের সম্মুখীন। আগের সিনেমাগুলোর মতো এবারও কাহিনীর মূল কেন্দ্রবিন্দু কৃষ্ণ ও তার অতিমানবীয় ক্ষমতা। কৃষ্ণ এখন একজন পরিপূর্ণ সুপারহিরো। সে নিজেকে নিঃস্বার্থভাবে মানবতার সেবায় নিয়োজিত রেখেছে। বিজু কৃষ্ণর ছেলে, বড় হয়েছে এবং তার মধ্যেও সুপার পাওয়ার জন্ম নিচ্ছে। তবে বিজু এখনও জানে না সে কতটা শক্তিশালী হতে পারে। কৃষ্ণ তার বাবা রোহিত মেহরার বিজ্ঞান ও প্রযুক্তির রেখে যাওয়া গবেষণাকে কাজে লাগিয়ে ছেলেকে সুপারহিরো হিসেবে তৈরি করার চেষ্টা করছে। হঠাৎ করেই পৃথিবীর আকাশে এক বিশাল এলিয়েন স্পেসশিপের আবির্ভাব ঘটে। পৃথিবীতে নেমে আসে এক নতুন ভয়, এক ভয়ঙ্কর শক্তিধর ভিনগ্রহবাসী জারকান, যার একমাত্র লক্ষ্য পৃথিবীর শক্তির উৎস ডিএনএ এনার্জি কোরকে দখলে নেওয়া। এই শক্তিকে ব্যবহার করে সে নিজের জাতিকে অমর করতে চায়। জারকান ও তার বাহিনী পৃথিবীর শহরগুলোতে আক্রমণ শুরু করে। বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে ক্রিশ ফের মাঠে নামে। রোহিত মেহরার মৃত্যুর পরও তার রেখে যাওয়া গোপন ল্যাবে ক্রিশ আবিষ্কার করে একটি ডিভাইস, ডিএনএ রিভার্সার, যা দিয়ে যে কোনো সুপার পাওয়ারযুক্ত জীবকে মানবরূপে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু সেই ডিভাইসকে পূর্ণরূপে সক্রিয় করার জন্য দরকার একমাত্র উপাদান, অ্যাস্ট্রা ক্রিস্টাল, যা পৃথিবীতে নেই, বরং মহাকাশের এক গ্রহে অবস্থান করছে। ক্রিশ সিদ্ধান্ত নেয় তাকে মহাকাশে যেতে হবে। সে তার বিজ্ঞানী দাদা ডক্টর অরবিন্দ ও বিজুকে নিয়ে মহাকাশ যাত্রা করে এবং সেখানে এক নতুন গ্রহ জাইরনে পৌঁছে যায়। জাইরন গ্রহে ক্রিশ ও তার দল নানা বিপদের মুখে পড়ে। সেখানে বাস করে শক্তিশালী এলিয়েন জাতি, যারা প্রথমে তাদের শত্রু ভাবে। পরে ক্রিশ প্রমাণ করে সে পৃথিবী রক্ষা এসেছে। তারা সাহায্য করে অ্যাস্ট্রা ক্রিস্টাল সংগ্রহে। কিন্তু একই সাথে জারকানও সেখানে উপস্থিত হয়ে ক্রিস্টাল দখলের চেষ্টা চালায়। এক ভয়ঙ্কর সংঘর্ষ হয় এবং এই লড়াইয়ে বিজু নিজের শক্তির আসল রূপে প্রকাশ পায়। সে এক নতুন প্রজন্মের সুপারহিরো, যার শক্তি কৃষ্ণ থেকেও উন্নত। বিজু ও ক্রিশ মিলে জারকানকে হার মানায় এবং ক্রিস্টাল উদ্ধার করে। পৃথিবীতে ফিরে এসে ক্রিশ ডিএনএ রিভার্সার চালু করে। কিন্তু জারকান ইতোমধ্যে তার বাহিনী নিয়ে পৃথিবীর শহর দখল করে ফেলে। এক বিশাল যুদ্ধে ক্রিশ আবার মাঠে নামে। এই যুদ্ধে ক্রিশ মারাত্মকভাবে আহত হয়। মনে হতে থাকে সে মারা গেছে। কিন্তু বিজু তার বাবার রেখে যাওয়া শক্তি ও বিজ্ঞানকে কাজে লাগিয়ে নিজের মধ্যে কৃষ্ণের শক্তি সঞ্চার করে। বিজু হয়ে ওঠে নিও ক্রিশ। নিও ক্রিশ হিসাবে বিজু একাই জারকানকে চূড়ান্তভাবে পরাজিত করে এবং তাকে অ্যাস্ট্রা ক্রিস্টাল সহ মহাকাশে ফেরত পাঠায়। পৃথিবী আবারও রক্ষা পায়। শেষ দৃশ্যে দেখা যায় ক্রিশ বেঁচে আছেন, তবে এখন সে অবসর নিতে চায়। সে তার সুপারহিরোর উত্তরাধিকার বিজুর হাতে তুলে দেয় আর বলে, নায়ক হওয়ার জন্য শুধু শক্তি নয়, হৃদয়ে ভালোবাসাও থাকতে হয়। সিনেমার শেষে কিছু রহস্যজনক মুহূর্তে দেখা যায় মহাকাশে আরও বড় শক্তি পৃথিবীর দিকে এগিয়ে আসছে। স্পষ্ট ইঙ্গিত দেয় এই গল্প এখনও শেষ হয়নি। সম্ভবত ক্রিশ 5 আরেকটি নতুন অধ্যায়ের শুরু। যদি ক্রিশ 4-এর এই গল্প আপনার ভালো লেগে থাকে,
তাহলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। কমেন্টে জানিয়ে দিন আপনার প্রিয় চরিত্র কে, কৃষ নাকি বিজু। এবং হ্যাঁ, এই রকম নতুন নতুন ব্লকবাস্টার মুভির কাহিনী বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন ভাইরাল মুভিজ চ্যানেলটি। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবেন না। সুস্থ থাকুন, সিনেমা প্রেমী থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভাইরাল মুভিজ, সিনেমা মানেই গল্প, আর গল্প মানেই আমরা।